গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ নয়, লং ব্লগ। তো যাই হোক, তোমরা প্লিজ দেখো এবং আমাকে সাপোর্ট করো। আর আমার এই লং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আমি এই সবে ঘুম থেকে উঠেছি, এখন 8টা বাজে, এখন হবে, আমি এখন সবে ঘুম থেকে উঠেছি। তো সবার প্রথম ঘুম থেকে উঠেই তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। দাঁড়াও, দেখাচ্ছি। দেখো, এটা গোলাপ গাছ, এটাও গোলাপ গাছ, এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ। এখান থেকে লঙ্কা, আমার লঙ্কা টঙ্কা কিনতে হয় না আমাদের। হ্যাঁ, এইটাতে ছোটো ছোটো বেবি বেবি লঙ্কা হয়েছে, খুব কিউট কিউট। আর এটাও লঙ্কা গাছ, এটাও লঙ্কা গাছ। এটা হচ্ছে গোলাপ ফুল গাছ। কেউ না, দেখো গোলাপ ফুল ফুটেছে এখানটাতে, সুন্দর গোলাপ ফুল। আর এইটা হচ্ছে আমাদের সাদা ফুল গাছ, খুব ভালো লাগছে দেখতে। আর একটা নেক্সট যেটা হচ্ছে এই ফুল গাছটা, এটা সবার প্রথম এই ফুল গাছটা আমি কিনে এনেছিলাম। আমার এত পছন্দ হয়েছিল, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটতো এই গোলাপ ফুলতে, মানে আমি তারপর থেকে তো গাছের পুরো করে দিয়েছি। এই একটা ফুল, এটা মানে অনেকদিন হয়ে গেছে, ঝরে পড়ে যাচ্ছে। এই একটা ফুল গাছ এনেছিলাম যাতে কোনো ফুল টুল হয় না, মানে দিন কদিন একটা দুটো হয়েছিল, তারপরে হয় না। এটা হচ্ছে গোলাপ ফুল। আর এটা হচ্ছে আমাদের গাছটার নাম কি, নয়নতারা গাছ রাখা থাকবে কিছু। আর এটাও এরকম কিছু একটা গাছ, কাগজ ফুল গাছ, জবা ফুল, আর কিছু নেই, এইগুলোই আছে। আর এই হচ্ছে জবা ফুল গাছ, এটা হচ্ছে আমাদের লাল জবা। এই গাছে আমাদের পুজো হয়, এই ফুল গাছ থেকে ফুল নিয়ে। সরি, আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেটা সব থেকে না দেখালে একদমই নয়। এই যে, এই দেখো, এই একটা ফুল গাছ, কিউট না, কত সুন্দর ফুল হচ্ছে দেখো। আর এই গাছটা মারা গেছে, যাই হোক টাইম পাই না তো যাই হোক, এই একটা গাছ, কিউট কিউট। আর এটা গাছে একটুখানি ছোটো মতো ফুল হয়েছে। আর এটা হচ্ছে আমাদের কাগজ ফুল গাছ, যে গাছটা এখনো ফুল হয়নি, এখনো বড়ই হয়নি, এটা বড় হবে আস্তে আস্তে। ओ भाई ये कौन सा दिल है, कभी मुझ पे आ रहा है, कभी उस पे आ रहा है, फिर मुझ पे आ रहा है। রিলসটা হঠাৎ করেই আমার সামনে চলে এলো, তো চলো, এটা তো বানাতেই হবে। এরকম থাকবে নাকি এইরকম করে দেবো, কোনটা বেস্ট? এটাই করি, এটাই ভালো লাগবে আই থিঙ্ক। সো চলো, একটা ঠিক নেওয়া যাক। থিঙ্ক আমি ডান। তো আমি জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমার রেজাল্টটা দেখে বলো অবশ্যই ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর চলো এখন তাহলে আর মেকআপ করে আসি, কারণ আফটার শ্যুট কমপ্লিট করা আছে। তো চলো, আমি এখন নিচেই যাই। গিয়ে আমার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে এই যে এটা, এটা একটা অপশান, আর একটা দেখাচ্ছি, আর একটা হচ্ছে এটা একটা অপশান। দুটোই উল্টো হয়ে আছে, একটা অপশান আর এই একটা অপশান। আই টোটালি কনফিউজ কোনটা করবো, এটা উল্টেই আছে যদিও। তো কোনটা করবো ডিসাইড করতে পারছি না। আই থিঙ্ক এটা বেটার, ভালোই লাগবে আমাকে। এটা পরে করেছিলাম একবার, তো যাই হোক, এটাই পরে যাক। তো চলো, এটা পরে নিই। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। খুব একটা ভালো লাগছে না আমি জানি, যদিও এই হচ্ছে এটা, এরকম অবস্থা সেরকম করা যাক। তার আগে বলি, আমি তো মানে এমনি মুখ ধুয়ে এসছি, তো মেকআপ আমি কিছু করি না। মেকআপ মানে আমি শুধু একটু লিপস্টিক পরবো, মেকআপ কিছু করবো না, কারণ এরপর আমাকে অনেক কিছু করতে হবে। তো মেকআপ কিছু করবো না, অফিস যেতে হবে, স্নান করতে হবে, ও সব থোপে থোপে তুলবে, কেন পারবো না। যার কারণে মেকআপ বলতে লিপস্টিক, এটা মানে গিফটে পেয়েছিলাম, তো লিপস্টিকটা পরে নেবো। লিপস্টিক গন্ধটা খুব সুন্দর। আমি শুধু লিপস্টিক পরেই
ভিডিওটা কমপ্লিট করো এবং লিপস্টিক ছাড়া আমরা মেকআপের আর কিছু নেই, ঠিক আছে? এখন এখন এই যে 9টা বাজতে যায়, ঠিক আছে? 9টা বাজতে যায়, আমাকে স্নান করতে হবে, খেতে হবে, রেডি হতে হবে, প্রচুর কাজ। হ্যাঁ, একটা কথা বলি, আমার আইলাইনার, আমি তো মেকআপ করি না, প্রথমে বলে দিয়েছি, আমার আইলাইনারের এটা আমি পাচ্ছি না খুঁজে, তো আমি এটা নিয়েছি। যাই হোক, এটা নিয়ে আমি আইলাইনার করবো। আইলাইনার পর লাগবে তুমি জানো না কী হবে আমি জানি না, বাট এটা নিয়ে আমি করবো। এটা নিয়ে আইলাইনার করি, ঠিক আছে? কারণ আমার কাছে কিছু নেই আইলাইনার করার মতো। নতুন নতুন হলো, আমার মনে হয় আইলাইনারটা পড়াটা ঠিক হয়েছে। বাইরে কি দেখায়? একটু মোটা হয়ে গেছে কিন্তু খারাপ লাগছে না। একটু টিপ পরলে কি আমাকে ভালো লাগবে? হ্যাঁ, আমি একটা টিপ পরে দেখি এটা কেমন কেমন লাগবে। না, আমার টিপ আছে, সরি ভুলে গেছিলাম। চলো, মানে এতগুলো টিপ নিয়েছি আমি একবারও পড়বো। টিপ পরে আমাকে কি ভালো লাগছে। তো চলো, লাস্ট ওয়ান আমার টাস্ট নেওয়া। তো চলো, ইয়াররিংস আমার মনে হয় না খোলার দরকার আছে বলে, আর হ্যাঁ আমি গলাতে কিছু পরি না। যাই হোক, আমি রেডি। চলো তোমাদেরকে আমি আমার ফুল লুকটা দেখাই। এটা হচ্ছে ফুল লুক। তো চলো ভিডিওটা করা যাক। টিপ পরে আমার কি ভালো লাগছে, টিপ খুলে দেখ, পরেই থাকি, তারপর দেখা যাবে। চলো ভিডিওটা করা যাক। ফাইনালি আমার ভিডিও ডান। তো রেজাল্টটা কেমন হয় অবশ্যই আমাকে জানিও, আমি আজকেই আপলোড করে দেবো ভিডিও। তো চলো এখন নিচেই যাওয়া যাক, আমাকে রেডি হতে হবে, অফিস যেতে হবে, খেতে হবে, সব থেকে বড়ো কথা। তো চলো এখন আমি রেডি হবো। আজকে আমাকে হেঁটে যেতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি রেডি হতে হবে। এখন অলমোস্ট 9:30 বাজে। আমার দেখেছে হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট 25 মিনিট লাগে। তাই তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে। এই যে আমার ময়েশ্চারাইজার, যেটা এখন মেখে নেবো, শেষ হয়ে গেছে অনেকটা। আমি ময়েশ্চারাইজারটা টিপটেপ করেই মাখি, একটু না মাখি শেষ হয়ে যায়। তখন আবার কিনতে হবে, আর এর দাম প্রচুর।
লাগছে না, ভালোই লাগছে না। আর এইগুলোকে ইগনোর করো, এইগুলো হচ্ছে বিছানা তো লয় না এখন। চলো আমি রেডি। চশমা অ্যান্ড ঝাপসা লাগছে, মানে চশমাটাও আমি ঠিক করে গুছিয়ে দেব, কি হবে আমার দ্বারা। তা বাজে, চলো আমি রেডি, বেরোনো যাক। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন 10টা বাজে, 10:30 থেকে আমার ডিউটি, হাঁটতে হাঁটতেই তো দেখো। দিস ইজ মাই ফাইনাল লুক। চলো যাওয়া যাক। অফিসে এসে ভিডিও করার একটুও টাইম পাইনি, প্রচুর ব্যস্ত ছিলাম, তো এখন টাইম পেয়েছি, এখন খেতে এসেছি। আর যেটা আমি খেয়ে এসেছিলাম বাড়ি থেকে ওটাই খেয়ে মানে এখন নিয়ে এসেছি, তো ওটাই খাবো, ডিমের তরকারি। আর যে সবজিগুলো নিয়ে এসে তো খাওয়া হয়ে গেছে, তো যাই হোক খেয়ে নিই, এখনো প্রচুর কাজ আছে অফিসে। তো এখন ভিডিও করে দিতেই পারছি না, আমি একটু ফ্রি হতে পারছি না, তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম অফিসের কাজে, তো যাই হোক এটাই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।